এই লো নেতা দেখা যায় ওই কিটা। ও রূপাতলি সামনে নতুল্লাবাদ, নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। যাও 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 টান দাও। কি একটা অবস্থা গ্যাদারিং, এগুলো আপনার অটোওয়ালারা বেশি করে। এই বরিশালের সিটি এই যে অটোওয়ালারই একটু বেশি ক্যাবড়ো খেবড়ো, তাতে কোনো সন্দেহ নাই। ওকে, এটা হলো লেক পার্ক, বরিশালের ফ্রিডম পার্ক যেটা বলে। এটা আপনার এখানে প্রতি শুক্রবার যে একটা ভিড় হয়, ক্লাউড হয়, একবার আসছিলাম প্রচুর ভিড় হয়। মোটামুটি ভালো একটা ক্লাউড হয় এই জায়গায়, ভালো একটা মেলা উদযাপন হয় মানে এই ক্লাউড নিয়ে, ভালো লাগে। এখানে আসলে আমি মাঝে মাঝে আসি তো ঘুরতে, হুদেই বের হই। এখন তো ক্যামেরা আছে, আপনাদের নিয়ে ঘুরতে পারবো, তা নিয়ে নো টেনশন, ডো ফুর্তি। বাইরে আই পড়ছে টহল দেওয়ার জন্য, তাতে কোনো সন্দেহ নাই। এই লো নেতা দেখা যায় ওই কিটা। ভাই রে ভাই, পাবলিকও ভাই দিয়ে মোসা কত ডাউ ডাউ ডাউ। এটা স্প্লেন্ডার, হ্যাঁ হিরো স্প্লেন্ডার কিন্তু অনেক সুন্দর বড্ড বাইক, বাট এটা সাপ্রির তালিকায় নাম পড়ে যেতেছে খুব শীঘ্রই, কারণ এটা মডিফাই করে অনেকে কেজিএফ বানাইতে আছে। কেজি বানানোই মানে সাপ্রি বানানো। আমি কেজিএফকে খারাপ বলতেছি না, কিন্তু কেজিএফ এর মধ্যে বাইকটা আছে না, ওই বাইকটা কিন্তু বাংলাদেশে আইলে কিন্তু সাপ্রি হয়ে যাইব। কারণ ওই বাইকটা মানুষ যেমনি করবো উল্লাপাল্টা আছে বড্ডভাবে চালায়, একটু মনে করে জেন্টাল রাইড জেন্টাল রাইড টানাটানি করে, কিন্তু এরকম টানাটানি কেনা করে বউ বউ। মজা হয়েছি। আমরা বরিশাল এসে গেছি, প্রায় 30 কিলো অলরেডি বের হয়ে গেছি। আমরা বেশি রিল্যাক্স এখানে আবার ঝামেলা, যেতে হবে যত দ্রুত সম্ভব আমরা বাইরে থেকে বের হওয়ার প্ল্যান করতেছি। আসলে এই নতুল্লাবাদের রাস্তাটা, রূপাতলি থেকে নতুল্লাবাদের রাস্তাটা কিন্তু এই খুব ইদানিং হয়েছে। আগে কিন্তু শুধু এতটুক ছিল, পরে এতটুক বাড়ানো হয়েছে। দেখেন রাস্তাটা কত সুন্দর লাগতেছে। মাঝখানে এই ডিভাইডার ছিল না, রোড ডিভাইডার কিন্তু এখন দেওয়া হয়েছে। এখন এখন মনে হচ্ছে না আমরা এখন শহরে প্রবেশ করছি। আগে ওই যে একদম ছোটো ব্রিজ ছিল দুই পাশে, আর এই মাঝখানে ছিল খাল, মানে ছোটো রাস্তা ছিল যখন গাড়ির চাপ কম ছিল আর কি। এখন গাড়ির চাপ বেশি বাড়ছে, সরকারও আপনার দেখা যায় এটা বা রাষ্ট্র থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, নতুন রাস্তা তৈরি হয়ে গেছে। যেটা হয়েছে এই যে এই রাস্তাটা, মানে আপনার যত প্রয়োজন থাকে, আইলেন আছে আসতে যা, যত প্রয়োজন থাকবে ততই কিন্তু আপনার চাহিদা বাড়বে। আপনি যদি মনে করেন আপনার এই যে রাস্তাটা আগে গাড়িগুলো কম ছিল, আপনার তখন কম ছিল, বাট এখন গাড়িগুলোর চাপ বাড়ছে, রাস্তাও বড় করছে, এটাই স্বাভাবিক। প্রয়োজন থেকে চাহিদা শুরু, নিত্য নতুন আবিষ্কার প্রয়োজন থেকেই হয়। ও ঢাকা মেট্রো না বরিশাল এই কি বরিশাল মেট্রো হয় না? টিভিএস বরিশাল মেট্রোই তো না, নাকি শুধু বরিশাল হয়?